জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মাত্র, তাতেই কেঁপে উঠেছে সরকারের তাবৎ তখতে তাউস। কেন? স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সমাধি রচনা হয়ে গেছে দিল্লিতে। তাহলে 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 তিনি কি এবং কাকে ঠেকানোর জন্য এত এত আয়োজন করছেন? এত এত আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি এবং তাদের সন্ত্রাসী এবং দেশের স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের জারজ সন্তান এনসিবির জঙ্গি বাহিনী সক্রিয় হয়ে আছেন। জননেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দেশ এবং আন্তর্জাতিক মহলে কেমন প্রভাব পড়েছে, আসুন বিস্তারিত আলোচনা করি। দেশের বর্তমান পরিস্থিতিতে নেত্রীর ফেরার ঘোষণা প্রতিদিন কোনো না কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হচ্ছে হাইলাইটেড হয়ে। আল জাজিরা, রয়টার্স এবং WION এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। জননেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার মধ্যে অবশ্যই রাজনৈতিক পট পরিবর্তন এবং জিওপলিটিক্সের যোগসূত্র রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরাকে বিশ্ব গণমাধ্যম দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছেন। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের প্রভাব বিস্তারের খেলায় শেখ হাসিনা এখন দ্য শিফট এর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেভাবে সরকার পরিবর্তন এবং জামাতে ইসলামী ও বিএনপির মতো মেরুদণ্ডহীন দলকে পকেটে ঢুকিয়ে যে পদ্ধতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন, সেটা চীন, ভারত ও রাশিয়া সহ সকলের জন্যই উদ্বেগের এবং আতঙ্কের। আমাদের অভ্যন্তরীণ আরো আতঙ্কের বিষয় হচ্ছে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত দেশের সামান্যতম ডোমেস্টিক ইনস্টাবিলিটি পরিলক্ষিত হয়নি। নেত্রীর দেশ ত্যাগের পর থেকে দেশে যেভাবে জঙ্গি উত্থান হয়েছে এবং জামাত বিএনপি কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকেরা, তাতে খুব স্বাভাবিক কারণেই জননেত্রী শেখ হাসিনার এই গ্লোবাল ইম্প্যাক্ট হয়ে রাজনীতির কেন্দ্রে অবস্থান করছেন। তাই পৃথিবীর শীর্ষ গণমাধ্যমের ফোকাস এখন শেখ হাসিনার উপর। তিনি দেশে ফেরার ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতির স্পটলাইটে পরিণত হয়েছেন। দেশ ত্যাগের পর এত দ্রুত দেশে ফেরার ঘোষণাকে তাই রাজনৈতিক বিশ্লেষকরা পলিটিক্যাল আর্টিস্ট বলে আখ্যায়িত করছেন। প্রিয় দর্শক, এই ভিডিওর বাকি অংশ থাকছে ভিডিওর দ্বিতীয় পর্বে। দেখার জন্য সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।